হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও রাধারানীর কৃপায় ভালো আছি, এখন একটু সুস্থ হয়েছি। তো আজকে বন্ধুরা বৃন্দাবনে কিন্তু খুব সুন্দর ওয়েদার। হ্যাঁ, এতদিন প্রায় জুন মাস, মে মাসটাও গরম ছিল এবং জুন মাসের প্রথমেই 12-14 দিন এত গরম, এত কষ্ট। তারপর এতদিন পর আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা, একটু অবাক ব্যাপার। রাধারানী খুব অনেক কৃপা করেছেন। তো সেই সময় আমি ভগবানের সেবা করছিলাম, তো বৃষ্টিটা তুলতে পারিনি, এত সুন্দর। তো আপনাদেরকে দেখাবো এখন যে বাইরের পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে, আপনারা একবার দেখুন। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। তো অনেকে বুকিং করছেন জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন পূর্ণিমার জন্য, কারণ এখন 2 মাস আগে বুকিং হয়, এরকম নিয়ম হয়ে গেছে 60 দিন আগে। তো আপনারা কী করবেন, বুকিং করার আগে একবার আমাদেরকে ফোন করে নেবেন, কারণ আপনি হয়তো ট্রেনের টিকিট কাটলেন আর আমাদের সেই সময় অন্য বুকিং রয়েছে, তখন আমরা আপনাদেরকে নিতে পারবো না। তখন একটা আপনি বলবেন আগে বলেছিলাম, হলো না। তো আপনারা যদি আগে একবার আমাদের কাছে জেনে নেন যে সেই সময় ফাঁকা আছে কিনা, তাহলে আমরা হয়তো বলে দিলাম 2 দিন 4 দিন আগে পরে কাটলেন, তাই না? তো এখন দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, আপনারা দর্শন করুন। দেখুন বন্ধুরা, এই আমাদের জালিগুলো, এগুলো পাশের জঙ্গলের এই গাছগুলো এসেছে এনাদের। দেখুন বাইরে খুব রোদ ওঠেনি, কত সুন্দর দেখুন। আর আমাদের দেখুন, আমাদের শাক গাছগুলোও কিন্তু হয়েছে, দেখুন এই যে এগুলো কিন্তু নোটে শাক, এগুলো সাদা নোটে, এটা দেখুন। আর এই যে নয়নতারা গাছটা বড় হয়েছে, আজকে বৃষ্টিতে নয়নতারা গাছটা পড়ে যাচ্ছিলো বলে একটা প্রভুকে বললাম একটা এরকম রডের মতো দিয়ে রাখতে, তাহলে কি হবে, গাছটা সোজা সোজা দাঁড়িয়ে থাকবে, তাই না? আর দেখুন ছোটো ছোটো শাকগুলো হয়েছে কেমন, আমাদের সব রাধা মাধবের সেবায় কাজে লাগবে। কিন্তু আমরা আবার যেহেতু ওয়েস্ট বেঙ্গল যাবো রথযাত্রার সময়, তখন শাকগুলো তো যত্ন নেওয়া হবে না, যদি বৃষ্টি পড়ে তাহলে ভালো হবে। আকাশ থেকে জল পড়লে তখন শাকগুলোতে কাজে লাগবে, তাই না? আজকে বন্ধুরা রাধারানীর প্রিয় ভোগ রান্না করেছি। রাধারানী কচুর সবজি খুব পছন্দ করেন। এখানে বৃন্দাবনে রাধাষ্টমীতে কিন্তু সমস্ত মন্দিরে রাধারানীর জন্য এই কচুর সবজি কিন্তু রান্না হয়। তো এখানে বৃন্দাবনে এটা বলা হয় আরবি, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা হয় গাটি কচু, যেটা এরকম ছোটো ছোটো হয় যে কচুটা, এটা কিন্তু রাধারানীর খুব পছন্দ। তো আপনারা মাঝে মাঝে এরকম বাড়িতে কচুর সবজি বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন, রাধারানী কিন্তু খুব প্রসন্ন হন। তো কচুর অনেক রকম ধরুন আপনি করতে পারেন। কচু সেদ্ধ করে ঘি দিয়ে মেখে তারপর দিতে পারেন। এছাড়া আলু এবং কচু একসাথে সেদ্ধ করে সেটাও সবজি বানাতে পারেন। এছাড়া ওটা ভেজেও হয়, যদি আপনি তেল 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নেন, তারপর যদি টমেটো দিয়ে ঝক করে, সেটাও খুব সুন্দর হয়। তো আমি এমনিতে সবজিতে বেশি মশলা ব্যবহার করি না, কেননা ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেটা কিন্তু খুব উগ্র করতে নেই, খুব অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলা, এগুলো কিন্তু ভগবানকে নিবেদন করতে নেই। এটা আমাদের শরীরের জন্য খারাপ, লিভারের ক্ষতি করে, তাই না? তো ভগবানকে এরকম হালকা তেল, হালকা মশলা এবং হালকাভাবে যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর দেখুন যে কোনো সবজিতে আমি কিন্তু এরকম তেল দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে, তারপরে এই যে লবণ হলুদ যেগুলো ব্যবহার করা হয়, তারপর জিরে, যদি আপনি দেখবেন জিরে আর ধনেটাকে যদি আপনি বাড়িতে ধুয়ে সেটা একটু ভেজে নেন, তারপর গুঁড়ো করেন, তাহলে দেখবেন কিন্তু সেটার স্বাদটাও কিন্তু অনেক বেশি হয়। আর কসুরি মেথি ব্যবহার করি যে কোনো রান্নায়, এটা একটা ভালো একটা সেন্ট হয়। অনেকে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারে। এছাড়া হালকা তেল মশলা জাতীয় কিন্তু আপনারা ভগবানকে নিবেদন করবেন, এতে কিন্তু দেখবেন অনেক ভালো, আপনার নিজের শরীরে ভালো থাকবে। আর ভগবানকে এরকম হালকা মশলা জাতীয় এরকম ভোগ নিবেদন করতে হয়। তো আমাদের আজকে রান্না হয়ে গেছে, অন্ন করেছি আর ভেন্ডি ভাজি করেছি। তো আলু আর কচু দিয়ে একটা সবজি বানিয়েছি। আর প্রভু যেহেতু সেদিনে আম নিয়ে এসেছিলেন, তো আম রয়েছে, পাকা আম, এটা ভগবানকে দেবো। আর তার সাথে স্যালাড। তো এরকম 4টা আইটেম হয়ে গেছে রেডি। এবার ভগবানকে ভোগ নিবেদন করবো, তারপরে আমরা প্রসাদ পাবো। তো এখন আপনাদেরকে দেখাবো যে কচুর সবজিটা দেখুন। এই দেখুন বন্ধুরা, কচুর সবজিটা কেমন শুকনো শুকনো করেছে, এরকম শুকনো শুকনো করে কিন্তু খুব ভালো। এরকম রাধারানীর কিন্তু খুব পছন্দ, এরকম আলু আর কচুর সবজি। দেখুন কত সুন্দর, তাই না? বৃন্দাবনের বেশিরভাগ মন্দিরেই কিন্তু এগুলো হয়, রাধাষ্টমীতে তো হয়। রাধাষ্টমীতে এখানে কিন্তু রাধারানী এতই কৃপাময়ী, বলা হয় যে দুপুরে 12টা পর্যন্ত উপবাস যদি কেউ করে, রাধাষ্টমী যদি একটা রাধাষ্টমী সুন্দর করে পালন করেন, তাহলে আপনার 1 লক্ষ একাদশীর ফল লাভ হয়। হরি বল। রাধারানী এতই কৃপাময়ী, 12টা পর্যন্ত উপবাস থাকার পরে আপনি কিন্তু
প্রসাদ পেতে পারেন। অনেকে অন্ন প্রসাদ পেতে পারে, কেউ ফল প্রসাদ পেতে পারে, হ্যাঁ, যে যেরকম করবে, তাই না? তখন আমি ভগবানের প্লেট সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রাধারানী এতই কৃপাময়ী। আমরা যেমন অনেক সময় সারাদিন উপবাস থাকি বা নির্জলা, তবে যার যেরকম ইচ্ছা কেউ থাকতে পারে, হ্যাঁ, এরকম নয় যে কেউ যদি বলে আমি সারাদিন নির্জলা করবো, বা কেউ ফল খেয়ে থাকতে পারে ফলাহার করে, বা কেউ, তো এখানে কিন্তু যেটা হয় বৃন্দাবনে বর্ষানাতে 12টা পর্যন্ত উপবাস থাকে, তারপরে কিন্তু অন্নপ্রসাদ পেতে পারে, ওখানে সেরকম ব্যবস্থা রয়েছে। তো রাধারানী কতই কৃপাময়ী, কতই দয়াময়ী, তাই না? আর এই 12টা পর্যন্ত যদি অর্ধদিবস উপবাস করেন, তাহলে একবার ভেবে দেখুন যে 1 লক্ষ একাদশীর ফল লাভ, যেটা জীবনেও করা যাবে না, তাই না? তো কত কৃপাময় আমাদের রাধারানী, কত কৃপা করেছেন। আর এই বৃন্দাবন ধামে আসতে গেলেও কিন্তু বন্ধুরা রাধারানীর অশেষ কৃপা এবং করুণা দরকার হয়, তাই না? বৃন্দাবন ধামে বাস করাও কিন্তু ভগবানের অনেক কৃপা। একজন মেসেজ করেছিলেন এরকম, ভগবানের সম্বন্ধে অনেকে খারাপ মন্তব্য করে। তো দেখুন, আপনারা ভগবানের নিয়ে কখনো খারাপ মন্তব্য করবেন না, কেননা আপনি হয়তো বুঝতে পারছেন আপনার অজান্তে কিন্তু পাপ হয়ে যাবে, তাই না? ভগবানের নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেন, তো এরকম করা ঠিক নয়। আপনারা হয়তো জানেন না এই বিষয়গুলো। অনেকে দেখবেন, আমরা দেখেছি মন্দিরে অনেকে ভগবানের দিকে পিছন ফিরে সেলফি তোলে। তো এই নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো। অনেকে আমাকে বলছিলেন যে বৃন্দাবনে আসলে যে কী কী ধাম অপরাধগুলো করা ঠিক নয়, হ্যাঁ, তো এই নিয়ে একটা বিস্তারিত বড় ভিডিও আপনাদেরকে দেবো। আর সামনে আসছে একাদশী, তো একাদশীর ভিডিও দেবো আপনাদেরকে। অনেকে আমাদেরকে বলেন যে মাতাজি এগুলো আগে থেকে দিয়ে দিলে ভালো। আর কয়েকদিন পরে ওয়েস্ট বেঙ্গল যাবো, সেখানে রথযাত্রার ভিডিও দেবো, খুব সুন্দর। সেখানে রথযাত্রা খুব ধুমধাম করে পালিত হয়, প্রায় 7-8 দিন ধরে উৎসব হয়, প্রোগ্রাম হয়। তো আপনাদের দর্শন করাবো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই অপূর্ব দিব্য রথযাত্রা। অনেক ভক্তবৃন্দের সেখানে সমাগম হয়। তো আমরা যাবো, যেহেতু কয়েকদিন পরে আপনাদের দর্শন করাবো সেখানে গিয়ে। হরি বল। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান, ঝুলন পূর্ণিমা, যেহেতু দেখুন এখানে 5ই অগাস্ট ঝুলন পূর্ণিমা, যেহেতু কিন্তু বৃন্দাবনে ঝুলন হয় প্রায় 1 মাস ধরে, 5ই জুলাই থেকে শুরু হয়ে যাবে। তো জুলাইয়ের 15 তারিখের পর মোটামুটি গরমটা কমে যায়। তো আপনারা সেই সময় আসতে পারেন, তাহলে রাধাকৃষ্ণকে আপনারা ঝুলন দোলাতে পারবেন। আর ঝুলন দোলানো দেখুন, এটাতে কী হয় যে আপনি কিন্তু সর্ব পাপ থেকে মুক্তি হতে পারবেন, হ্যাঁ, মনের সমস্ত ইচ্ছা, মনের বাসনা, আপনার সব কিছুই কিন্তু পূরণ হবে, কারণ রাধাকৃষ্ণকে যদি একবার আপনি ঝুলন দোলাতে পারেন। কারণ রাধাকৃষ্ণ কি ওই সময় ফুলের একটা সিংহাসন হয়, দোলনা হয়, সেখানে রাধাকৃষ্ণ বিরাজিত হন এবং সবাই কিন্তু লাইন করে ঝুলন দোলাতে পারে। হরি বল। তো কত সুন্দর একটা দিব্য সুযোগ। এক মাতাজি আমাকে বলছিলেন যে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণকে ঝুলন দোলাবো। তাই বললাম মাতাজি 1 মাস তো হয়, তো আপনি কোনো এক সময় আসতে পারেন। তো দেখুন, একা আসলে তো হয় না, কেননা একা আসলে কী হয়, আপনার বিভিন্ন জায়গা আমরা যে গাড়ি করে দর্শন করাই, হ্যাঁ, এতে কী হয়, খরচা অনেক বেশি পড়ে যায়। কারণ একটা গাড়ি ডিস্টেন্স অনুযায়ী তো টাকা নেবে, তাহলে আপনার সারাদিন যে দর্শন হবে। তো আপনি যদি গ্রুপ করে আসেন, 6-7 জন গ্রুপ করে আসলে আমরা একটা গাড়ি বুকিং করি। আর যদি 12-14 জন গ্রুপ করে আসেন, তাহলে আমরা 2টো গাড়ি বুকিং করি, কারণ আমাদের এখানে 15 জনের ক্যাপাসিটি রয়েছে। আপনারা অনেকে রুমগুলো দেখেছেন, তো আমরা আরও দেবো, কারণ অনেকে এখনও দেখেননি, আমাদেরকে আরও ফোন করে বলেন, হ্যাঁ। তো অনেকে ফোন করে বলছেন যে মাতাজি খুব ভালো হয়েছে। তো দেখুন, আমরা কিন্তু এটা করতে পারি না, আমরা শুধু রাধারানী কৃপা করেছেন বলেই কিন্তু বৃন্দাবন ধামে বাস করছি, এবং বৃন্দাবনে এই ভগবানের যে গৃহ মন্দির আমরা নির্মাণ করতে পেরেছি, তাই না? বৃন্দাবনে বাস করা কিন্তু এত সহজ নয়। ভগবানের অনেক কৃপা এবং করুণা থাকা চায়। রাধারানী অনেক কৃপা করলে তবেই কিন্তু এখানে বৃন্দাবন ধামে বাস হয়। এখানে গ্রীষ্মকালে অনেক গরম আর শীতকালে অনেক ঠান্ডা, বিভিন্ন সমস্যা তো রয়েছে দেখুন, কিন্তু ভগবানের সাধন ভজন করা, তার মধ্যে থেকে এটাই কিন্তু সব থেকে বড়, তাই না? তো আমরা এর মধ্যে রয়েছি, সকলে আমাদের আশীর্বাদ করবেন যে আমরা যেন ভক্তিপথে আরও অগ্রসর হতে পারি, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। অনেকেই বলছে যে বাঙালিদের জন্য এই সুবিধাটা ভালো, কারণ অনেক জায়গায় শুধু থাকার ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, কোনো গেস্ট হাউসে, কিন্তু সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এদিক ওদিক দৌড়াতে হয় খাওয়া দাওয়ার জন্য, কোথায় প্রসাদ পাবো। আর বাইরে তো প্রসাদ নয়, আপনাকে তো ভোগ লাগিয়ে দেবে না, তাই না? এমনি তারপরে আপনাকে কী রকম কী দিচ্ছে, কী ব্যবহার করছে ওরা, আপনি বুঝতেও পারবেন না। ঘরোয়া খাবার তো হবে না। তারপর খাবার যদিও পেলেন, কোথায় গাড়ি পাবেন, বা গাড়ি বুকিং করে নিজে যাওয়া, এতে কী হয়, অনেক সময় আপনাকে সমস্ত মন্দির দর্শনও হবে না, কিন্তু আপনার টাকা নিয়ে নেবে, 2-4টা মন্দির দেখিয়ে বলবে সব আজকে হয়ে গেছে। এরকম আমাদের অনেকেই ফোন করে বলছেন যে মাতাজি আমরা তো গিয়েছিলাম কিন্তু সব মন্দির দর্শন হয়নি, এটা একটা দুঃখ। তো ওনারা আবার আশ্বিন কার্তিক মাস অনেকে আসবার জন্য বলেছেন। তো এখন তো 2 মাস আগে টিকিট হয়, আজকে যত তারিখ তার ঠিক 2 মাস পরের তারিখে এরকমভাবে টিকিট বুকিং এখন করতে হয়, এখন নিয়ম হয় সরকারের। কী আর করা যাবে, অনেকে টিকিট পাচ্ছেন না, এটাও একটা দুঃখের বিষয়। তো আপনারা চেষ্টা করুন, রাধারানী আপনাদের কৃপা করলে আপনারা ঠিক এখানে বৃন্দাবন ধামে পৌঁছাতে পারবেন এবং ভগবানের সমস্ত দিব্য মন্দিরগুলো দর্শন করতে পারবেন। যে রাধারমণ রয়েছে প্রকট বিগ্রহ আপনাদের দর্শন করিয়েছিলাম, সেখানে গেলে মনটা এত ভালো লাগে বন্ধুরা।
এটা আপনি বলে বোঝানো যাবে না। বাঙ্কে বিহারিতে এত ভিড়, বছরে 365 দিলেই কিন্তু বাঁকে বিহারিতে ভিড় লেগে থাকে। এখন শোনা যাচ্ছে বাঁকে বিহারি করিডোর হবে বলে অনেক দোকান ঘরবাড়ি ভাঙা পড়বে, কিন্তু সরকার থেকে ওনাদেরকে আবার ব্যবস্থাও করে দেবেন। সরকার এরকম বলেছেন যে আবার যে বড় রাস্তা হবে তার সাইডে আবার দোকানগুলো ওনারা লাগাতে পারবেন। তো দেখুন এখন কী হবে পরিস্থিতি, তো সেটা বলবে, তাই না? তো আমাদের সকলকে ভালো করে থাকতে হবে। ভগবানের উপর সব ছেড়ে দিতে হবে, কারণ আমাদের তো কোনো কিছু করার নেই। কখন কী হবে সব কিছু ভগবান আমাদের জীবনে ঠিক করিয়ে রাখেন, আমরা কিন্তু সব নিমিত্ত মাত্র। হরি বল। তো দেখুন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাহলে আপনি অন্যের সাথে ভালো ব্যবহার করলে কিন্তু আপনার জীবনের জন্য ভালো হবে। আর লোকের সাথে খারাপ ব্যবহার করলে কি হয়, নিজেরই ক্ষতি হয়, মানুষেরা কিন্তু বুঝতে পারে না। লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা, লোককে খারাপ কথা বলা, আর যদি আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জীবনের জন্য সেটা ভালো। হরি বল। তো দেখুন বন্ধুরা, তো আপনারা অনেকে মন্দির যেতে চায় না। আমি এক মাতাজিকে আগে জিজ্ঞেস করেছিলাম যে আপনি মন্দির যান, বলছে আমার তো পায়ে ব্যথা। কিন্তু আমি বললাম তাহলে আপনি তো বাজারে এসছেন, তখন বলছে বাজারেও গাড়ি করে চলে এসছে। তো মন্দির এরকম বলে ভগবান আমাকে ডাকেই না, তো বাজারের সময় তো কখনো এরকম বলে না বাজার আমাকে ডাকে না। তো এরকম দেখুন ভগবানের মন্দির আপনাদের কাছে যে রয়েছে, অনেকে রাধা মাধব মন্দির থাকে, কারো জগন্নাথ মন্দির থাকে, কারো গরুনিতার মন্দির থাকে। তো ভগবানের মাঝে মাঝে আপনারা দর্শন করতে যাবেন, দেখবেন এতে কিন্তু মনটা অনেক ভালো লাগবে। যে আপনি যদি সবসময় দূরের কোথাও দর্শনে যেতে না পারছেন, তো যাদের পশ্চিমবঙ্গে বাড়ি রয়েছে আপনারা মায়াপুর দর্শনে যেতে পারেন। আর বৃন্দাবন হয়তো বছরে বা আপনারা যখন সময় হলো জীবনে একটিবার হলেও আসলেন, এখানে ভগবানের দর্শন করলেন। অনেকে প্রতি বছর আসে, যাদেরকে রাধারানী কৃপা করে। তো আপনারা এরকম আসতে পারেন, ভালো আমাদের এখানে যেহেতু সুযোগ সুবিধা রয়েছে। অনেকেই বলছেন মাতাজি বাঙালিদের তো বাইরে অনেক অসুবিধা হয়, তো আপনাদের এসব দেখে আমরা ভরসা পাচ্ছি, তো এটা ভালো। তো আমরাও চাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে, কারণ দেখুন বলা হয় না যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো আপনারা সকলে আসবেন, কোনো অসুবিধা নেই, আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করে নেবেন। তো সকলে আমরা এখন ভগবানকে ভোগ নিবেদন করবো, তারপর প্রসাদ পাবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরি বল। রাধে রাধে।